এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং মানে কি মেইনটেনেন্স টেকনিশিয়ান মেকানিক হওয়া? না, এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং মানে টেকনিশিয়ান মেকানিক হওয়া না। এরোনটিক্যাল হচ্ছে একটা বেসিক ডিগ্রি। ধরেন আপনি এরোনটিক্সের দুইটা সাইড, ম্যানুফ্যাকচারিং এন্ড মেইনটেনেন্স। যারা মেইনটেনেন্স করতেছে তারা হচ্ছে গিয়ে প্রোডাকশন হওয়ার পরে রক্ষণাবেক্ষণ করবে। যারা ম্যানুফ্যাকচারিং এ পড়বে তারা ওইটাকে ডিজাইন করবে, সিস্টেম ডেভেলপ করবে, অ্যারোডাইনামিক্স নিয়ে কাজ করবে। এখন যারা মেইনটেনেন্স টেকনিশিয়ান হচ্ছে এরা ডিরেক্টলি এরোনটিক্যালের অংশ না, এরা হচ্ছে কি এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারিং এর অংশ। এটা একটা ধাপ। আপনি যখন মেইনটেনেন্সে লাইন মেইনটেনেন্সে জয়েন করবেন, মেকানিক হবেন, টেকনিশিয়ান হবেন, এরপরে লাইসেন্স পাবেন, LWTR হবেন, লাইসেন্স উইদাউট টাইপ ট্রেনিং, এরপরে টাইপ করবেন, লাইসেন্স ইঞ্জিনিয়ার হবেন। এটাকে একটা ধাপ। যদি মেইনটেনেন্সে যেতে না চান? গুড কোয়েশ্চেন। যদি মেইনটেনেন্স যেতে না চান, আপনার জন্য তো আরো অপশন আছে। আপনি ধরেন একটা এয়ারলাইন্স হলো, আপনি লাইনে গেলেন না, কোয়ালিটিতে যাবেন, প্ল্যানিং এ যাবেন, ক্যামোতে যাবেন, টেক সার্ভিসে যাবেন। এটাও ভালো না লাগলে আপনি লিজিং কোম্পানিতে কাজ করবেন, পুরো জাস্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কাজ করবেন। এখন ম্যানুফ্যাকচারিং এ যেতে গেলে তো কিছু স্কিলস দরকার হয়। যেমন যদি আপনি গ্রাজুয়েশনে আপনার ড্রয়িং থাকে, ডিজাইনিং থাকে, অ্যারোডাইনামিক্স ক্যালকুলেশন থাকে, এগুলো আপনি ভালো শেখেন, আপনার অবশ্যই জবের সুযোগ আছে। যদি মনে হয় যে সেটা নাই, তাহলে আপনি মাস্টার্স করলে আরো মানে বড় পরিসরে জ্ঞান পাবেন, তখন আপনার ইন্ডাস্ট্রির জন্য এটা বেশি সুইটেবল। আপনার তো কর্মক্ষেত্র আছে, সরকারি চাকরি আছে, সিভিল এভিয়েশনে জব করার সুযোগ পাবেন।